खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, गौसे आज़म का। हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। हुज़ूर गौसुस सकलैन पीराने पीर दस्तगीर रोशन जमीर हुजूर गौसुल आजम জিলানী বাগদাদের জামে মসজিদের মিম্বরে যেদিন বসেছেন সেদিন ওনার বয়স 52 বছর। কয় বছর? 52 বছর। উনি বড় আলেম হয়ে গিয়েছেন, বিদ্বান হয়ে গিয়েছেন, মুফাসসির হয়ে গিয়েছেন, আদিব হয়ে গিয়েছেন, সাহিত্যিক হয়ে গিয়েছেন, মুহাদ্দিস হয়ে গিয়েছেন। কিন্তু উনি মানুষের সামনে তকরীর করছেন না, ওয়াজ করছেন না, বক্তব্য দিচ্ছেন না। উনি ভিতরে সবগুলো ধারণ করে ছাত্রদেরকে শুধু পড়াচ্ছেন, ছাত্রদেরকে শুধু পড়াচ্ছেন, মানুষের সামনে তকরীর করতেছেন না। একদিন গৌস পাক বলেন জোহরের সময় আমি নামাজ পড়ে যখন একটু শুইলাম, বাজাতুল আসরারের মধ্যে আছে আমার গৌস পাক বলেন আমি যখন দুপুরে খানা খেয়ে নামাজ পড়ে একটু কাইলুলা করলাম, আমার চোখ লেগে আসলো, আমার তন্দ্রা এসে গেল। আমি দেখতেছি আল্লাহর প্যারা রাসূল আমার সামনে হাজির হয়েছেন। আমি স্বপ্নের মধ্যে রসুলকে দেখলাম। সুবহানাল্লাহ। রসুলুরে দেবেল্লাই সুখে গুনাইল নবর গুনাওয়া যে সুখে ফাড়া থানাসার গোড়া দিনভর এই সুখে রসুল দেব না। গৌস বলেন আমি রসুলকে দেখলাম, রসুল আমার সামনে আসলেন, ইয়া আব্দুল কাদের, আমাকে ডাক দিলেন, এ আব্দুল কাদের, আমার উম্মতকে তুমি হেদায়েত করতেছো না কেন? এলমের ভাণ্ড সিনার মধ্যে নিয়ে বসে রয়েছো কেন? তুমি তকরীর করছো না কেন? মানুষকে আমি নবীর সিরাতুল মুস্তাকিমের পরিচয় দিচ্ছ না কেন? মানুষ এখন তোমার দিকে মুহতাজ। আল্লাহু আকবার। তখন পীরানে পীর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আজমি মানুষ, আমি অনারবি, আমি আরবি নই। বাগদাদ হলো আরব দেশ। মহা পণ্ডিত আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, আদিব আছে, ফকি আছে, মুজতাহিদ আছে, সাহিত্যিক আছে, অনেক বড় বড় আলেম ওলামারা ভরা বাগদাদের জমিনে। তাদের ভাষা হলো আরবি, আমার ভাষা হলো ফার্সি। ইয়া রাসূলুল্লাহ এত বড় বড় মুহাদ্দিসের সামনে আমার কথা বলতে তো ভয় লাগে, বুক কাঁপে, মুখ কাঁপে, আমার মুখ দিয়ে কথা আসে না। আমার তাদেরকে দেখলেই ভয়ে আমি কম্পিত হয়ে যাই, এই জন্য তাদের সামনে আমি কিছু বলতেছি না। আর আমার মাতৃভাষা তো ফার্সি, এই ইরাকের ভাষা আরবি, বাগদাদের ভাষা আরবি। ইয়া রাসূলুল্লাহ ভয়ে ওয়াজ করতেছি না, ভুল হয়ে গেলে আমি তো বেজ্জত হয়ে যাব। এখন ভুলও বুঝেইয়েন আসো বুঝে কি চান না? ওজুল্লাহ গোসলের মশলা হয়ে বেলার, গোসল্লাহ জানাবতর মশলা হয়ে বেলার কিনে ইটা আর আমার নজানে যে মশলা অন্য খড়া কবু অন্য মশলা কি ঠিক নে হরকা আর যে লড়স ফাগ হয়ে গেলি শুননি হল ভক্ত হল দিতে রাজিল্লে এল্লে বলি ভালো নাউযুবিল্লাহ। তো আমার নবী বললেন ইফতাহ ফাকাকা, ইন হরসলত দিয়া স্বপ্ন থ না, ইন হরসলত দে ইফতাহ
আব্দুল কাদের তোমার গাল খোলো, হা করো। স্বপ্নের মধ্যে গৌস পাক বলেন আমি হা করলাম, ফাতাফালা, আমার প্যারা নবী গালের ভিতর, আব্দুল কাদেরের গালের ভিতর থুতু মুবারক দিলেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার। কয়বার? সাতবার থুতু মুবারক দিলেন। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি স্বপ্নের মধ্যে রাসূল আমার গালের ভিতর সাতবার থুতু মুবারক দিয়ে বললেন গাল বন্ধ করো। আমি গাল বন্ধ করলাম, আমি গাল বন্ধ করলাম। হঠাৎ চোখ খুলে গেল, দেখতেছি আমার গালের মধ্যে নবীর থুতু মুবারক এগুলা আছে। কি বুঝছো দে নবী ঘুমুতাইন চেতনতাইন এক বরাবর হও না, এক বরাবর। আমি নবীর থুতু মুবারকের মেশক আম্বরের ঘেরান পাচ্ছি, আমার গালের মধ্যে আলাদা আলাদা অনুভব হচ্ছে নবীর থুতু মুবারক আমার গালে আছে। দুই, তারপরের দিন আবার জোহরের নামাজ পড়ে আমি যখন কাইলুলা করলাম, একটু রেস্ট করলাম, শুয়ে গেলাম, আমার তন্দ্রা এসে যায়। আমি দেখতেছি আমার সামনে আসলেন সাহেব ভিলায়াত, মুশকিল কুশা, হায়দারে কাররার, আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহুল করিম। মওলা আলী শের খুদা আমার কাছে আসলেন, ও আব্দুল কাদের, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের বংশধর সন্তান আব্দুল কাদের, তুমি ওয়াজ করছো না কেন, তাকরীর করছো না কেন, বান্দাদেরকে নসিহত করছো না কেন? হুজুর ভয় কাটেনি, এখনো ভয় কাটেনি, ভয় কাটেনি, আমার বুক কাঁপে, মুখ কাঁপে, ভয় লাগে। এখানে বড় বড়, এখানে বড় 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 পণ্ডিতরা আছে, তাদের সামনে কথা বলতে ভয় লাগে। সুবহানাল্লাহ বলুন। ইয়েন কি আদব ফোন, ইয়েন কি হায় হায়। মাওলা আলী শের খুদা বললেন ইফতাহ ফাকাকা, এ আব্দুল কাদের তোমার গাল খোলো, তোমার গাল খোলো। আব্দুল কাদের বললেন আমি হা করলাম ঘুমের মধ্যে। মাওলা আলী শের খুদা আমার গালের মধ্যে সেপ দিতে শুরু করলেন। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার দিলেন। কয়বার? ছয়বার দিয়ে বললেন গাল বন্ধ করে ফেল। আব্দুল কাদের বলেন আমি বললাম হুজুর আরেকবার দেন। সুবহানাল্লাহ, হুজুর আরেকবার দেন, হুজুর আরেকবার দেন। তখন মাওলা আলী বললেন এ আব্দুল কাদের খবরদার, আমি নবী নই। কালকে একই টাইমে, এই টাইমে নবীজি তোমার গালের ভিতর 7 বার থুতু দিয়েছেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পীরানে পীরের গালের মাল মুবারকের ভিতর সেম মুবারক দিলেন 6 বার। কয়বার? হুজুর আরেকবার দেন না, আরেকবার দেন। বলে আব্দুল কাদের কালকে এই টাইমে আল্লাহর রাসূল তোমাকে 7 বার থুতু মুবারক দিয়েছেন। আমি তো রাসূল না, আমি রাসূলের গোলাম, আমি তোমাকে সাহস দেওয়ার জন্য এসেছি। বাস আজ থেকে আর কোনো বাধা নাই। কালকে নবীজি দিয়েছেন, আজকে আমি আলী দিলাম। নবুয়তের ফয়েজ, ফেলায়েতের ফয়েজ পীরানে পীর গৌসুল আজম জিলানীর সিনার ভিতর যখন একত্র হয়ে মিশে গেল, এবার গৌসে পাক তাকরীর করতে বসতেছেন। যেদিন প্রথম তাকরীর করতে বসেছেন সেই দিন মানুষ হয়েছিল 70,000, 80,000, 1,20,000। শুধু গৌসে পাক আলহামদুলিল্লাহ, 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 এভাবে শুধু আলহামদুলিল্লাহ হয়ে যায়। একটা কয়েকজন ইন্তেকাল হবি, এমন তাসির আওয়াজ ছিল গৌসে পাকের আওয়াজের ভিতর। তু গৌসে পাক সিনেমিনে ওড়ো এ মোল্লা এডে সিটা কথা এর হদে কষি দে গুণ লেখি দে। এক হাতত মদর বোতল আছিল আর এক হাতত কলম আছিল আব্দুল কাদের। বড় করে নাউজুবিল্লাহ। সুতরাং তার আল্লাহ আর আল্লাহ কোন অবস্থাতেই হরে গৌসে পাক
গৌসুস সকলেন মাহবুবে সুবহানি, আল্লাহর মাহবুব। ওলিদের মধ্যে মাহবুব ডিগ্রি পেয়েছে হাতে গোনা কয়েকজন, একজন মাহবুবে সুবহানি আর একজন মাহবুবে ইলাহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইনাদের মকাম মখদার মধ্যে, মখদার মকামে মখদার, আনাল হাসানি ওয়াল মখদা মাকামি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মখদা মানে এখানে কেউ নেই, শুধু আল্লাহর রাসূল আছেন, পীরানি বেদ দস্তগীর আছেন আর মাহবুবে ইলাহি আছেন, তিনজন নেকাপুষ। এমন একটা জায়গা উপরে, আরশে আজিমের উপরে, এখানে মাহবুবিয়তের মকাম। এটা বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে আইবের সময় তোদের জন্য বিশান করবেন বসে পাকছে, আরে কিষান হক দে। खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, खुदा के फضल से हम पर है साया गौसे आज़म का, गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। उच्च आवाज है बोलो सुभान अल्लाह। तू होद दे फोड़ा फाड़ाते ना उड़ गौसे आज़म अल्लाह जरा की रहो शिरिक होना ना कर गौसे आज़म अल्लाह जरा की रहो होना अल्लाह रे गौसे आज़म हो शिरिक, अल्लाह रे गौसे आज़म हो की शिरिक। क्या गौसे आज़म क्षमता সীমিত, আল্লাহর ক্ষমতা সীমিত না? এত আল্লাহ আল্লাহর গৌসে আজম হন শিরিক। আর আল্লাহ সিফতের ভিতর গৌসে আজম হন নাম নাই। আল্লাহ আর বন্দলের ভিতর আব্দুল কাদের নামে গৌসে আজম অন এনার বন্দার কেড়ে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বন্দলের মুসলমান আছে, ডেড়া আছে, কাফের আছে, ইহুদি আছে, নসরা আছে, জুম্মু আছে, সাম্মা আছে, সাকমা আছে না নাই? জোতা জিলিনি আছে, মুচ্চা আছে, এই আপ কই আছে, কুচ্চা কই আছে, মরা কই আছে, ফসা কই আছে, উন্দুর কই আছে, নাবাক কই আছে, মদ কই আছে, মুথ কই আছে, শরাব কই আছে, সুদ কই আছে, ঘুষ কই আছে। খাইতে খাইতে খাওয়ানো যায় জিনিসে কিনবে কিন্তু খাইবে না দে কামন হইতে খাওয়ানো যায় জিনিসে কিনবে কিন্তু খাইবে আর কিনে। বরগরি হন নাউযুবিল্লাহি মিন যালিক। গালিয়ে নরে আল্লাহ মার ফেড়ে বুতু থাকতে পর্যন্ত গালর হেফাজত বুঝি না বাগো বুতু রক্তর ভিতর টাঙ্গির ভিতর এটা বাহানা আছে। আলাদা আলাদা হইলেও বরল বরল হইলেও গরম গরমে কিন্তু বাজের তো আছে না নাই? আলাদা আলাদা হইলেও এখানে এটা নবাজের গোল গোল দেখেন এর ভিতর আল্লাহ গু টাঙ্গি ভিতর গরম ভিতর তিন চোলা ভিতর সালাস ফৌকা সালাস জুলুমাত জুলুমাতিন সালাস তিন আন্ধারের ভিতর আল্লাহ বাচ্চারে মারবেড়ে ভিতর রেখি দে, এই নাবাকের ভিতর রেখি দে পর্যন্ত আল্লাহ গালরে হেফাজত করছি। আল্লাহ এই গাল দিখানা নদী রেখানা দি দে নাবি দি কি দি নাবি দি অখুদা গাল তো আছে তো খানা গিন নাবি দি কে দো গালিয়েন তো আই খানা খাই বেলা দিয়ে দিন গালিয়েন আর মাহবুবুর স্লোগান দি বেলা দিয়ে দি খুদাই নাপাক কেন বুঝছু মেড়ে এ খুদাই নাপাক ন ঘরতে গালিয়েন আর এরা খানো যে দেখিন খাদ্যি গালিয়েন লাগাই দিতেছে এটি বড় করে নাউযুবিল্লাহ। এটা নামাজ কবুল ন দে গাল পাক নাই। আসসালাতু মেহরাজুল মুমিনিন আছে না নাই? নামাজ আছে না নাই? আর দেশত মিলাদুন নবীলে জানতে পেলে তুই চাই ঠিক না? কিন্তু
নবীর সুন্নত পালন করবে রাজি নয় ইতার আইতের হবু দুজুরে তন ঠিক আছে এদের দাঁড়ার লইয়ের হসালে হসালে করতে চায় হ্যাঁ মিলাদুন নবীর জন্য জান দিতে পালাই নবীর সুন্নত নাই গরর ডাকন মুসল পাঁচ ওয়াক্ত ডাকের হাইয়া আলাস সালাত হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ এ মুমিন মুসলমান আমি খোদার কুদরতের কদমের উপর লুটে পড়তে আসো দুনিয়া ও আখিরাতের উন্নতি নিতে আসো ওই ডাকে কোন তাই নমনি আজান দোয়ানোর পরেও আয় সাত দোয়ানত বড় আয় আড্ডা মারের খেলামুন মারের ছক্কা মারের আর হদু মসজিদের জীবনত মুনা ন ধরে তারা মনে হয় করে জলত 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 পরিবারত বাস ডুয়া তোলে মুনায়াত করে এক মুনায়াতে দুজ হইতে আদনের অধিক শেষ ওই মুনায়াতটা আইয়ে এই মুনায়াত যাইগুদি জুয়া মার দিই বেরি নাউজুবিল্লাহ নামাজ আছে না নাই মা বাসা না কিনলে আছে দুইজন আল্লাহ মা হজন আল্লাহ হজন আল্লাহ হইম না দুইজন আল্লাহ নামাজ মাপ করা হয় দে আর আজনি সায়ারে হইম না মশলা একজন আল্লি এটা ফল জম্বর বুঝিরে এটা লাই নামাজ মাপ গমতালি নামাজ পড়ম করিব ফল জালি নামাজ আর গোলদি মরিজন পড়িব জিন্দে তাইলি নামাজ পড়ম করিব মরিজালি নামাজ মাপ হন্ন লবেন বাক হন বাক যদি নলন্দ হয় আজি এতুন তওবা করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ম করিব কোরআনের মগজ আছে না নাই কোরআনের মা আছে না নাই কোরআনের কলম আছে না নাই উম্মুল কোরআন কোরআনের মাও আছে বলি কর তুমি যদি উম্মুল মা উম্মুল ধরো উম্মুন মানে মা এমন উম্মি মানি নিরক্ষর লেখাপড়া জানতেন না বলদর ফুয়া বলদ উম্মি মানি নিরক্ষর না উম্মি মানি ওয়াজুনাতে তো কুছ না তাক ওয়াজুনা তো কুছ না জান है वो জাহান কি उम्मी मानियन जान है वो जहान की जान है तो जहान है जान है वो जहान की जान है तो जहान है उम्मी मानी खुदार खुदाई रूह एवं जान मक्का शरीफ रह उम्मुल कुरा मक्का शरीफের কি হয় উম্মুল কোরা মানে আসমানের নিচে জমিনের উপর শ্রেষ্ঠ ভূমি মক্কা শরীফ তাহলে এর মধ্যে উম্মুল মানে শ্রেষ্ঠ উম্মুল মানে কি উম্মুল কোরা কোরআন শরীফ তৌরাত আছে জবুর আছে ইনজিল আছে 100 সহিফ আছে আছে না নাই কোন কিতাবের নাম উম্মুল কিতাব ন কোরআনের নাম হল উম্মুল কিতাব কোরআনের নাম কি উম্মুল কিতাব সমস্ত কিতাবের আসল 30 পারা কোরআন বড় করে বলুন সুবহানাল্লাহ সূরা ইয়াসিন উগ্র আছে না নাই এবে কলবুল কোরআন এবে কোরআনের রূহ কলব কোরআনের কলব এটা একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব আর একটা পরিবেশ সুযোগ নেওয়ার উজুদ দিয়ে ভরাইলে ওয়াবি হলো কত উজুদ দিয়ে ভরাইলে হতো না বেদাত নাউজুবিল্লাহ একবার সূরা ইয়াসিন বললে খতম সওয়াব
একবার সূরা ফাতিহা বললে 10 খতম সওয়াব, একবার সূরা ইয়াসিন বললে 10 খতম কোরআনের সওয়াব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন 30 জবুর ইনজিল এই তৌরাত জবুর ইনজিল 100 সহিফের মধ্যে যত কিছু আল্লাহ বলেছেন সবগুলো 30 পারা কোরআনে জমা করেছেন। এজন্য কোরআনের আরেক নাম হলো জামিউল কুতুবিস সামাবিয়া, আসমানি কিতাবের জামে। সুবহানাল্লাহ বলুন। আসমানি কিতাব সমূহের সাবস্টেন্স 30 পারা কোরআন মুলাক্কাস। 30 পারা কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সবগুলো আল্লাহ বলেছেন সূরা ইয়াসিনের ভিতর। এজন্য সূরা ইয়াসিন কলবুল কোরআন। কি বডির মধ্যে সবচাইতে দামি কি রূহ না কলব? কলব। এজন্য যাদের কলব আবাদ হয়ে যাবে, মদিনা মনে যাবে, তাদের রূহ বের হয়ে যাওয়ার পরেও মাজারে জিন্দা কেন? তাদের কলব জিন্দা আছে। তারা কলবকে আবাদ করেছে, তারা মরেও অমর। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুই এড়ে কলবিয়ানত গরম নলা, শরৎ নলার, গুণর বাস নলার, নাবরমানের বাস নলার, সুদূর বাস নলার, কুনুর বাস নলার, জেনার বাস নলার, বেপর্দার বাস নলার, বেহায়াইয়ের বাস নলার, মা বাবার নাবরমানের বাস নলার কলবত ঠিক নে নলার কা কলব মরি গিয়ে দেখো না। আর তুই কলব যদি মরি যায় তুমি জিন্দেতা হলো তুই জিন্দে মরা। কি মরা? এটা লাল লাই কাগর হলের মরা হই, কাগর হলের কি হই রে দেখ কোন মরা কাগর হল কিয়া ইতার কলব মরা। কলব মরা কা ইতার কলব রাসূল নাই। বুঝতে লাগবেন না? তো সূরা ইয়াসিন হল কলবুল কোরআন। সূরা ইয়াসিনের ভিতর যেকিন হই আল্লাহ ব্যাকিন হই দে সূরা ফাতিহা ভিতর। কির ভিতর? সূরা ফাতিহার ভিতর। সূরা ফাতিহার নাম উম্মুল কিতাব। উম্মুল কিতাব। সূরা ফাতিহা ভিতর আল্লাহ ব্যাকিন আনে ঢুকাই। আল্লাহ রাসূল আরো বলেন সূরা ফাতিহার মধ্যে যা কিছু আল্লাহ বলেছেন সবগুলো আল্লাহ এনে ঢুকিয়ে দিয়েছেন 19টা হরফের ভিতর। কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম। হরফ বিসমিল্লাহ তো হরফ হওয়া এই 1900 হরফের ভিতর গোড়া সূরা ফাতিহা ঢুকিয়ে দিয়ে রাসূল আবার বলেন এই 19টা হরফের মধ্যে যা কিছু বলেছেন আল্লাহ সবগুলো এনে জমা করেছেন বিসমিল্লাহর প্রথম অক্ষর বার ভিতর। বার ভিতর 19টা হরফের রাজ আছে। বার ভিতর সূরা বিসমিল্লাহির রহমানির রহিমের রাজ আছে। বার ভিতর সূরা ফাতিহার রাজ আছে। বার ভিতর সূরা ইয়াসিনের রাজ আছে। বার ভিতর 30 পারা কোরআনের রাজ আছে। বার ভিতর তৌরাত জবুর ইনজিলের রাজ আছে। বার ভিতর সমস্ত ইলমের খনি লুকানো আছে। আর মাওলা আলী শের খোদা বলেন আনা নুকতাতু তাহতাল বা। বা নিশদিন নুকতা জিবে আসি বলেন না আলী বান্নিশদি নোক্তা জিবে আছে ভাই আলী হো না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলী বে এত বড় জ্ঞানী, আলী বে এত বড় জ্ঞানী, কিন্তু তারপরেও আবু বকর সিদ্দিক আলামুন নাস। বড় করে বলুন সুবহানাল্লাহ। আনা নুকতাতু তাহতাল বা। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা নু বেলায়েতের খনি, আমার নবী হলেন নবুয়তের খনি। এইজন্য আপনার ঈমানের মূল হলো নবুয়ত আর বেলায়েতের মুখাপেক্ষী। আপনার কাছে নবুয়তের ফয়েজ যেমন লাগবে বেলায়েতের ফয়েজও লাগবে। লাগবে কিনা? বড় করে বলুন না সুবহানাল্লাহ। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।